শুধু অপরিচিত নয়, পরিচিত মানুষদের কাছ থেকেও শিশু সন্তানকে নিরাপদ রাখা উচিত বলে মনে করেন মনোবিজ্ঞানীরা। তাদের মতে সিলেটে 5 বছরের মুনতাহার মৃত্যু পুরো দেশের সামনে প্রতিশোধ পরায়ণ এক সমাজের চিত্র তুলে ধরেছে। মনোবিজ্ঞানীরা বলছেন, প্রচলিত সমাজে শিশুদের অনেক অভিযোগই পরিবারের সদস্যরা বিশ্বাস করেন না। শিক্ষক, শিক্ষিকা, ড্রাইভার, গৃহকর্মী বা নিকটাত্মীয়ের বিষয়ে শিশুদের যে কোনো অভিযোগ আমলে নিলেই এমন ঘটনা কমে আসবে তাদের অভিমত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পৃথিবীতে ছোট্ট মুনতাহার যাত্রা ছিল মাত্র 5 বছরের। নিষ্পাপ এই মুখখানির মায়া এখন শুধুই ছবি। 3 নভেম্বর রাতে নিখোঁজ হয় মুনতাহা। এই খবর নাড়া দেয় সিলেট সহ দেশের সকল মানুষকে। ফিরে আসার অপেক্ষায় ছিলেন সকলেই, কিন্তু দেখা মেলে সমাজের নিষ্ঠুর নির্মমতার এক চিত্র। 7 দিন পর খুঁজে পাওয়া যায় মুনতাহার নিথর দেহ। পুলিশের তদন্তে উঠে আসে মুনতাহাকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়। আর এই ঘটনায় জড়িত মুনতাহার গৃহশিক্ষক মার্জিয়া আক্তার। মূলত তাকে বাদ দেয়ায় দুই পরিবারের মাঝেই বিরোধ শুরু। এমন নৃশংস ঘটনায় গৃহশিক্ষিকা মার্জিয়ার মা আলিফজান ও নানি কুতুবজানও জড়িত। একই পরিবারের 3 প্রজন্মের নারী মিলে 5 বছরের শিশু হত্যার ঘটনাকে অসুস্থ মানসিকতা হিসেবে দেখছেন মনোবিদেরা। আমার মনে হয় এটা ভয়ঙ্কর একটা ঘটনা। আমি যেটা বলছিলাম, সেক্সুয়াল অ্যাবিউজ কিন্তু খুবই কমনলি হয়, এবং সেক্সুয়াল অ্যাবিউজ এগুলো কিন্তু সবচেয়ে বেশি করে পরিচিত লোকরা। আমরা মনে করি অপরিচিত কাছ থেকে শিশু নিরাপদ রাখা দরকার, কিন্তু তা না, পরিচিতের কাছ থেকে শিশু নিরাপদ রাখা খুবই দরকার। সুতরাং প্যারেন্টসদেরকে সচেতন হতে হবে। সচেতন হয়ে তারা যদি অস্থির হয়ে যায়, সেটা আবার ইউজফুল না। সেই সন্তানকে যখন আমি কোনো আর কি মেরে ফেলছি বা তার লাইফে একটা খুব এমন কোনো ঘটনা ঘটাচ্ছি, তখন সন্তানটা তো চলেই যাচ্ছে, পাশাপাশি তার পরিবার আদার্স পার্সনরাও কিন্তু ভেঙে পড়ছে। এটা একটা হচ্ছে বলে যে ওকে একটা লার্নিং দিলাম বা ওকে একটা লেসন দিলাম। মনোবিদদের মতে পৃথিবীতে যত নারী নির্যাতন বা অত্যাচারের শিকার হয় তার 89% পুরুষ দ্বারা সংঘটিত। তবে মুনতাহার এই ঘটনা ব্যতিক্রম। তাই শিক্ষক, শিক্ষিকা, কাজের লোক কিংবা নিকটাত্মীয়র বিষয়ে শিশুরা যে অভিযোগই করুক না কেন, তা গুরুত্ব সহকারে অভিভাবকের দেখা উচিত বলে মত তাদের। শিশুদেরকে বিশ্বাস করাটা খুব দরকার। আমাদের কালচারে আমরা খুব কমনলি শিক্ষকদেরকে বলে দেই, আপনাকে দিয়ে দিলাম, এবার আপনি পিঠা শুধু হাড়গুলো দিয়ে দিলেই হবে, মাংস আপনার, হাড় আমার দিয়ে দিন, মরে গেলে যাবে, কিন্তু কিছু মানুষ করতে হবে। এটা কিন্তু ঠিক না। শিক্ষককে এত আস্থা করার তো দরকার নেই। আপনি বাবা মা, আপনি ডিসাইড করার জন্য কি ভালো দরকার। শিক্ষক শেখাবে, কিন্তু সব দায়িত্ব আপনাকেই নিতে হবে। ওই জায়গাটাও তৈরি করা দরকার। ওই যে অপমানের জের হিসেবে তাৎক্ষণিকভাবে বদলা নেওয়ার জন্য হয়তো তারা কাজটা করে ফেলেছে, কিন্তু 6 দিন তারা এই জিনিসটাকে হজম করেছে, তাই না? 6 দিন কিন্তু এই বাচ্চাটাকে খোঁজাখুঁজি হয়েছে। ইনফ্যাক্ট তার পাশের বাসা যেহেতু, সো তার বাসাতেও খোঁজ নিতে এসেছে। এই 6 দিন তারা জিনিসটাকে কোপ করাটাও তাদের একটা মেন্টালি ডিসঅর্ডারটাকে আরো বাড়িয়েও দিতে পারে তাদের এই জায়গাটা, আমার কাছে মনে হয়। ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের মতে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে কারো সাথে ব্যবসায়িক কিংবা আর্থিক সম্পর্ক ছিন্ন করতে হলে অবশ্যই তার দীর্ঘ পরিকল্পনা নিয়ে করা উচিত, যাতে কোনোভাবেই পারিবারিক সিদ্ধান্তের দায়ভার পরিবারের নিষ্পাপ সদস্যদের বহন করতে না হয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।